দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, ঘরের জায়গায় ঘর আছে না নাই? এই সেই খাট, মা চলে গেছে এখনো খাট আছে না নাই? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের ভাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নে চুনুন মিশে গো আল্লাহ, মারে কতবার কান্দে লইয়া হস করছি। মার ঋণ সুদ হইছে নি, গায়ের থেকে আওয়াজ আসে জমরে। 12 বার কেন 1000 বার মারে কান্দলে হস করলেও তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলি যাই ঠিক আছে মাইরা মার বেহুশ করে ফেলাইছি। এই লাতির দিন সুদ হবে না, সুদ হবে না মায়ের। একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপ পশু বানাইল ঋণ সুদ হবে না। হে মন্দ যদি ভবে কেউ হবে না আমার মা গো। হে মন্দ হবে না আমার মা গো। তুই মারি কোটি যাওয়ার ভিতরে যে লাথি মারছিলি, তুই সারা জীবনে চামড়া দিয়া যদি জুতাও বানাসরি, এই মার লাথির ঋণ সুদ হবে না রে। ও যুবক, ওই সময়টা কেমন জাননি? যদি কোনো সন্তান সর্বমিষ্ট হওয়ার সময় কোনো মা, এমন ঘটনা আছে গত সপ্তাহে দেখলাম, সন্তান ওয়া পেরা কান্দে, সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন অনেক সন্তান আছে রে এখনো বেঁচে আছে, মা ডেলিভারির সময় মারা গেছে। আমার আল্লাহ ওই মার দাম কেমন বাড়াইয়া দে জাননি? আমার নবী, আপনার নবী বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ মহিলাটারে শহীদের মরণের মর্যাদা দান করে দেয়। অথচ এই মা যার বেঁচে আছে, তুই মারে কি প্রতিদান দিলা? মা বলে, বাবা রে, পেটের মধ্যে থেকে শত শত লাথি মারছস, আমি তোর চেহারাটা এক নজর দেখার জন্য সব লাথির ব্যথা ভুলে গেছি। তোর চেহারাটা ভূমিষ্ঠ হওয়ার পর এক নজরে দেখার জন্য আমি পেটের লাথি গুলা সহ্য করছি। কাউকে আমি তোর লাথির কষ্টের কথা বলি নাই। তুই আমার লাথি মাইরা
রাতের বেলা ঘুম পাকাইনা নিছস, সকাল বেলা আমি কাউরে বলি নাই তোর ব্যথার কথা। আমি ব্যথায় কান্তি কান্তি চোখের পানি ফলাইছি, সকাল বেলা পানি মুইসা মুইসা আমি উঠছি, কাউরে তোর লাঠির ব্যথার কথা বলি নাই। একটা মাত্র কারণ, তোর চেহারাটা দেখলে আমার প্রসব ব্যথা দূর হয়ে যাবে। ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইনা দিয়া যায়, জীবনে যদি মার কষ্ট বুঝতে চান, একদিন তো আপনি বাবা হবেন। আপনার স্ত্রী কত কষ্ট করে, একদিন আপনি সেটা বুঝবেন। একটা কথা মনে রাখবেন, মা বাবা প্রসবের সময়টা বড় সাংঘাতিক সময় রে। মা কত কষ্ট করে জাননি। দাইমারে প্রশ্ন করো, দাইমা মার প্রসবের ব্যাপারে একটু বলো না। দাইমা বলে কি জানেননি, তাহিরি রে, তোর মা যখন পেটের মধ্যে তুলে রাখছিল, ঘরের দরজাটা লাগাইয়া দিলাম, কানে কানে বলছে আমার পেটে ব্যথা, মনে হয় যেন প্রসব হবে। দরজা লাগাইয়া দিলাম, অন্ধকার করে পালাইলাম, ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ঢাললাম, একটু পরে ব্যথা বন্ধ হয় না। যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখছে, দিক কেন বেরিটা বাচ্চার, আল্লাহ বাঁচায় রাখছে, দিক কেন বেরিটা বাচ্চা রয়েছে, নাইলে বাঁচার কথা না। ডাক্তাররা কয় যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এরপরে আল্লাহ বাঁচায় রাখে, দিক কেন আমরা মার চেহারা দেখি। ওই দাইমা বলতেছে, তাহিরি রে, ঘরের দরজা অন্ধকার, ঘন্টার পর ঘন্টা মাথায় পানি ডাললাম, এরপর মার ভূমিষ্ঠের পালা। ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকবার মা বেহুশ হইয়া যায়। ওই মুহূর্তে মা তারপর কান্দে, কিন্তু সন্তান পেটে ভূমিষ্ঠ হওয়াইতে চায়। এরপরে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করবি, ওই মুহূর্তে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এমন অনেক মা রক্ত মাখা জামা নিয়ে বেহুশ হইয়া যায়। ওই সময় দেখবেন যারা সিজার করেন, ডাক্তার জিজ্ঞাসেন, ডাক্তার মার পেট থেকে বাচ্চা কাটটা বাচ্চাটারে কি করেন? এই পেটটা কাটটা যখন বাচ্চাটা বের করি, ডাক্তার দেখবেন রক্ত মাখা শরীরটা কাঁপানি চুনি লইয়া মার বুকের মধ্যে আগে সন্তানটা দেয়। কেন দে জানেননি? মার প্রসবের ব্যথার কষ্ট সেলাইন দিয়ে নিবানো যায় না। মার প্রসবের ব্যথার কষ্ট কোনো ইনজেকশন দিয়ে কমানো যায় না। ডাক্তার বলতেছে, কোরআন বলতেছে, সায়েন্স বলতেছে, ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একমাত্র মেডিসিন হলো সন্তানের স্পর্শ। সন্তান যখন ভূমিষ্ঠ করে মা বেহুশ হয়ে যায়, কানের মধ্যে মুখ লাগায় কয় তোর ছেলে হইছে। মা তখন চোখের পানি ফালাইয়া অনেকক্ষণ পরেছে মিরি মিরাইয়া চায়, তোর মা, ও মা গো, ও বোন আমার, তোর ছেলে সন্তান হইছে। তখন মার হাতটা লাগাইতে পারে না, রক্ত শূন্যতা মা পড়ে থাকে, আর দুইটা হাত বাড়ায় কয় দেখ না আমার জাদুমণি রে। ওই সন্তানকে এক নজর দেখা হাজার ব্যথা যেই মানুষটা বুইলা যাই, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? ওই মারে কষ্ট দিস না রে বন্ধু। ও আব্বা, কষ্ট দিস না রে বাবা। মদিনায় গেলে সাফ, মক্কায় গেলে সাফায় দৌড়ানো লাগে, মারোয়ায় দৌড়া লাগে, মিনায় মিনায় কোরবানি করা লাগে। ও বন্ধুরে, আরাফার ময়দানে অবস্থান করা লাগে, জামরায় কঙ্কর নিক্ষেপ করা লাগে। হজের মধ্যে কত ধরনের নিয়ম কানুন রে বাজান। টাকা লাগে 6.5 লাখ। আর আমার নবী, আপনার নবী মানে উম্মত, তোর মার চেহারার মধ্যে যদি একবার নেক নজরে তাকাস, আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। বাবাকে তুমি না কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার
এখানে একটা তাকায় দেখেন, প্রত্যেকটা ছেলেদের চেহারাটা মলিন হয়ে গেছে। এরা প্রত্যেকটা ছেলে তার মা বাপরে ভালোবাসে, সন্তানের পাল্লায় বেরা মারে দমক মানে আল্লাহ গো, এই সন্তানরা আজকে ক্ষমা চাইতেছে, মাফ কইরা দাও। এই জন্য আমি বলতেছি, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রবানা। কি আওয়াজ বুঝাবো? শীতলাইয়ের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, বেড়া খোনের বাবা, কি ভাষায় আওয়াজ বুঝাবো? আবু হুরায়রা নবীর দরবারে এসে চোখের পানি ফালায় কান্দে। আর আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা তুমি চোখের পানি ফেলে কেন কান্দো? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আমার নবী বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার কাছে আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার মা, আমি যখন আপনার দরবারে আসি, আমার মা তো মুশরিকা, আমার মা তো বিধর্মী। আমি আপনার কাছে আইসা ধর্মের কথা শুনি না, যখন বাড়ির মধ্যে যাই আমার মা কোনো কথা শুনে না, আমার মা শুধুমাত্র আমাকে মারে। আল্লাহ, আমার মা শুধু আমাকে মারে। এখন আমার নবী কি শুনেনি? আমার নবী বলে, আবু হুরায়রা তোমার মা বিধর্মী, তোমার মা তোমাকে মারে, এই বিচার কি আমার কাছে দিতে আসছো না কিনারে? না, তোমার মা হিসাবে তোমার মা যদি তোমাকে মারে, আমি নবীর কোনো কিছু করার নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মার বিচার দিতে আসি নাই, কই দিন আপনার কাছে আসবো আর যায় যায় বারবার মায়ের খাবো। আমি বাড়িতে গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে আমাকে আঘাত করে, এত কষ্ট করে হৃদয়ের মধ্যে দিনটা ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এসেছি একটা প্রস্তাব দেওয়ার জন্য। আজকে আমার মার কোনো অভিযোগ নাই, আপনি তো সবার জন্য দোয়া করেন, আজকে একটু আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন। 1,24,000 নবী, সব নবীর মধ্যে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়াত। নবীর হাত কোনদিন ফেরত যায় না, কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর উম্মত হলাম, হায়রে ও ব্রাহ্মণ পাড়ার বন্ধু, কি ভাষায় কথা বলো? আমার নবীর আবু হুরায়রা বলে, নবী গো, আপনি একটা বার আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত নসিব করি। এবার আমার নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা বসে তাকায় রইলেন, সাহাবীরা নবীর সঙ্গে হাত উঠালেন, কিন্তু আবু হুরায়রা নবীর সঙ্গে হাত উঠাই নাই, না উঠায়া বাড়ির দিকে একটা দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা গো, তুমি নবীর কাছে দোয়া চাইছো তোমার মার হেদায়েতের জন্য, আমার নবী হাত তুলেছেন, তুমি কেন বাড়ির দিকে দৌড় মারছো? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা রে, আমি কেন দূর দিছে জানোনি? আজকে আমি আবু হুরায়রা দেখবো, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। আল্লাহু আকবার বলেন। জান্নাতের চাবি আমার মা, মা গো,
জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেয় তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। সবাই কন্যা জান্নাতের আমাগো, জান্নাতের চাবি আমার মা। যার মা নাই একলা একলা কবরটাতে পড়ে আছে, যার বাবা নাই তার বাপটা বৃষ্টির মধ্যে কবরে হাড্ডি ভাসতেছে, কিন্তু আমরা কপাল পুরা সন্তান, মা বাবার কবরে ঘরে যাওয়ার সময় হই না। নবী আমার বলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা যার বাপ নাই, গত কয়েকদিন আগে মাহফিল করতে আসছিলাম, পুমকারাতে যাওয়ার সময় আমার মুরিদ আলামিন আমার সঙ্গে ছিল। যখন আমি বাড়িতে গেলাম কয়েকদিন পরে শুনলাম তার বাবা কবরে চলে গেছে। আমার মুরিদ বুড়িচঙ্গের আলামিন তার বাপরে হারাইছে, ঘরের পাশে কবর দিছে। আমি দৌড়াইয়া তার আব্বার কবর জিয়ারত করতে গেছি। এ বন্ধুরে, আমিও তো আমার বাবা হারাইলাম। এই বাপটার সন্তান করতে 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 কোমরের হাড্ডিরা ফাঁক কইরা ফেলাইছে। এ তো মায়া করতে নেছি নি আমরার সংসারে, এ তো মায়া সংসারে, আজ বুঝি রে শোয়া রইছে। যার যার মা বাবার চেহারাটা খেয়াল করে কন্যা, আরে আজ বুঝি রে শোয়া রইছে কবর, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়, কন্যা আল্লাহ, আরে বন্ধু নাই আল্লাহ, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও শিবনের বাবা, এবার আবু হুরায়রা ডাক দিয়া কয়ে, সাহাবীরা আমি আজকে দেখিব নবীর দোয়া কবুল হয় আগে নাকি আমি বাড়িতে যাবো আগে। এটা দেখার জন্য একটা দৌড় মারছে। আবু হুরায়রার বিশ্বাস আছে নবীর হাত আল্লাহ কোনদিন ফিরাইয়া দিবে না। এই বিশ্বাস আমাদের আছে না ভাই? নবী এখনো উম্মতের ফয়সালা করার ক্ষমতা আছে না নাই?
নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠে নবীজিকে সেই ক্ষমতা দিবেন কে? যারা মানবেন তারা মুমিন, যারা মানবেন না তারা বেঈমান। এক মৌলবী ওই দিন বলতেছে আমি কোরআনে কোথাও পাই নাই নবী হাসরের মাঠে সুপারিশ করবে। আরে বাবা তুমি কোরআনে পাও না, হাদিস তালাশ করো। রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে কিন্তু ঈমান আছে, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। আমি কোরআনে কোথাও পাই নাই। পাবলিকরে ধোঁকা দেয়, ধোঁকা। এ পাইলে নিরালাই গনবী, দুই কদমে চমকাবো, দুই চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই গনবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? নবী জিন্দা না মরা রে বাবা? আরো জোরে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই নবী নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলাই পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই গনবী, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, হে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, আয় পাইলে নিরালাই গো নবী, ভালোবাসে পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমকাবো, চরণে তুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখ সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না, দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণে দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, লা ইলাহা, একদম পাগল হয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখ। কষ্ট হইতেছে? এবার আবু হুরায়রা বলে, আমি একটা বাড়ির মধ্যে দৌড় দিলাম, বাড়ি। সুবহানাল্লাহ রে। আমি আজকাল দেখব নবীর দোয়াটা কবুল হয় আগে নাকি আমি বাড়িতে যাইতে পারি। কি বিশ্বাস দেখেন। আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে গেলাম প্রতিদিন আমার আম্মা দরজার মধ্যে লাঠি লইয়া বইয়া থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই মাত্র আমি বাড়িতে গেছি, যাইয়া দেখলাম ঘরের দরজাটা বন্ধ, মা নাই। আর আমি আওয়াজ শুনতেছি, মা জন্মের গোসলের আওয়াজ শোনা যায়। আমি বাহির দিকে ডাক দিলাম, মা। আবার ভিতরের দিকে মা ডাক দেখে, আবু হুরায়রা দাঁড়াও বাবা, আমি আসতেছি। যেই মা সন্তানের জন্য লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, এই মা বলে, বাবা দাঁড়াও, আমি একটু আসতেছি। আবু হুরায়রাকে লাগছে রে, লাগছে নিঃসন্দেহে রে, আমার নবীর দুয়ার জালুয়া আমার মার সিনার মধ্যে এসে গেছি। এবার মা দুঃখিনী দরজাটা খুললো, খোলার পরে ডাকে, কেমন কি ব্যাপার? এবার মা ডাক দিকে, পুত্রী আমার দিয়ে আজকে মনটা দে কেমন কেমন লাগে রে। ও বাবা, এতদিন নবীর দরবারে যাওয়ার সময় তোমার আমি মারতাম। ও বাবা, আজকে আমার মন চাইতেছে ওই নবীর হাতে কালিমা পইরা আমি মুসলমান হয়ে যেতাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, যুবক, মা যদি মুশরিকা হয়, মা যদি মারেও, মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, আরো জোরগান করা যাবে। এই জন্য আজকে শীত লাইরে বাবা, আমি তাহিরি ডাইরেক্ট কথা বইলা দিয়া যায়। গতকাল যদি মার সঙ্গে খারাপ ব্যবহার কইরা থাকো, আজকে তওবা কইরা লাও, আর জীবনে কোনোদিন মারে কষ্ট দিব না, আর কোনোদিন দরদি বাবাকে কষ্ট দিব না। ও বন্ধুরে, ও যুবকের দল, আজকে অনুরোধ ফিরে বলে দিয়া যায়, যা হইছে হইছে, আর যেন সামনে না হয়। বাবার মনে কষ্ট দিও না। এই বাপটা মাথার গাম পায়ে ফালাইয়া এমন একটা সাদ, বাপ হলে এমন একটা সাদ যার নিচে শুধুমাত্র ছায়া আর ছায়া। কথা ঘন ঠিক কিনা? এই বাপটা সংসার দিকে যারা চলে যাবে, তার মতন কপাল পোড়া আর কেউ নাই। মাটা যারা চলে যাবে, তার মতন কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে আমার বাবার চেহারাটা খেয়াল কইরা করে আমি একটা গজল কইতাম নিরে বাজানো। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, ঘরের জায়গায় ঘর আছে না নাই? এই সেই খাট, মা চলে গেছে এখনো খাট আছে না নাই? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের ভাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে, শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই,
শুধু মানে শুধু মানে চুন্নুন মিশ্রি কই আল্লাহ মারে কতবার কান্দে লইয়া হস করছি মার ঋণ সুদ হইছে নি গায়েব থেকে আওয়াজ আসে জুনুন রে 12 বার কেন 1000 বার মারে কান্দলে হস করলেও তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার করে যাই ঠিক আছে মাইরা মার বেহুশ করে ফেলাইছি এই লাতির ঋণ সুদ হবে না সুদ হবে না মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ পশু বানাইল ঋণ শুধু হবে না হেমন্ত প্রদীপ হবে কেউ হবে না আমার মা হেমন্ত হবে না আমার মা তুই মারি কলিজার ভিতরে যে লাথি মারছিলি তুই সারা জীবনে সামরা দিয়া যদি জুতাও বানাসরি এই মার লাতির ঋণ সুদ হবে না রে ও যুবক ওই সময়টা কেমন জানোনি যদি কোনো সন্তান গর্ভবিষ্ট হওয়ার সময় কোনো মা এমন ঘটনা আছে গত সপ্তাহে দেখলাম সন্তান বাবা পেরা কান্দে সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন অনেক সন্তান আছে রে এখনো বেঁচে আছে মা ডেলিভারির সময় মারা গেছে আমার আল্লাহ ওই মার দাম কেমন বাড়াইয়া দে জানোনি আমার নবী আপনার নবী বলেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ মহিলাটারে শহীদের মরণের মর্যাদা দান করে দেয় অথচ এই মা যার বেঁচে আছে তুই মারে কি প্রতিদান দিলা মা বলে বাবা রে পেটের মধ্যে তাইকা শত শত লাথি মারছস আমি তোর চেহারাটা এক নজর দেখার জন্য সব লাথির ব্যথা ভুলে গেছি তোর চেহারাটা ভূমিষ্ঠ হওয়ার পর এক নজরে দেখার জন্য আমি পেটের লাথি গুলা সহ্য করছি কাউকে আমি তোর লাথির কষ্টের কথা বলি নাই তুই আমার লাথি মাইরা রাতের বেলা ঘুম পাকাইরা নিছস সকাল বেলা আমি কাউরে বলি নাই তোর ব্যথার কথা আমি ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইছি সকাল বেলা পানি মুইসা মুইসা আমি উঠছি কাউরে তোর লাথির ব্যথার কথা বলি নাই একটা মাত্র কারণ তোর চেহারাটা দেখলে আমার প্রসব ব্যথা দূর হয়ে যাবে ও বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বইনা দিয়া যায় জীবনে যদি মার কষ্ট বুঝতে চান একদিন তো আপনি বাবা হবেন আপনার স্ত্রী কত কষ্ট করে একদিন আপনি সেটা বুঝবেন একটা কথা মনে রাখবেন মা বাবা প্রসবের সময়টা বড় সাংঘাতিক সময় রে মা কত কষ্ট করে জাননি দাই মানে প্রশ্ন করো দাই মা মার প্রসবের ব্যাপারে একটু বলো না দাইমা বলে কি জানেননি তাহিরি রে তোর মা যখন পেটের মধ্যে তুলে রাখছিল ঘরের দরজাটা লাগাইয়া দিলাম কানে কানে বলছে আমার পেটে ব্যথা মনে হয়ে যেন প্রসব হবে দরজা লাগাইয়া দিলাম অন্ধকার করে ফেলাইলাম ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ঢাললাম একটু পরে ব্যথা বন্ধ হয় না যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় আল্লাহ বাঁচায় রাখছে কেন বেরিটা বাচ্চা রয়েছে আল্লাহ বাঁচা রাখছে কেন বেরিটা বাচ্চা রয়েছে নাইলে বাঁচার কথা না ডাক্তাররা কয় যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় এরপরে আল্লাহ বাঁচায় রাখে দিক কেন আমরা মার চেহারা দেখি ওই দাইমা বলতেছে তাহিরি রে
ঘরের দরজা অন্ধকার, ঘন্টার পর ঘন্টা মাথায় পানি ডাললাম, এরপরে মার ভূমিষ্ঠের পালা। ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকবার মা বেহুশ হইয়া যায়, ওই মুহূর্তে মা তারপরও কান্দে, কিন্তু সন্তান পেটে ভূমিষ্ঠ হওয়াইতে চায়। এরপরে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করবি, ওই মুহূর্তে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এমন অনেক মা রক্ত মাখা জামা নিয়ে বেহুশ হইয়া যায়। ওই সময় দেখবেন যারা সিজার করেন, ডাক্তারে জিজ্ঞাবেন, ডাক্তার মার পেট থেকে বাচ্চা কাটটা বাচ্চাটারে কি করেন? এই পেটটা কাটটা যখন বাচ্চাটা বের করি, ডাক্তার দেখবেন রক্ত মাখা শরীরটা কাঁপানি চুনি লইয়া মার বুকের মধ্যে আগে সন্তানটা দেয়। কেন দে জানেননি? মার প্রসবের ব্যথার কষ্ট সেলাইন দিয়া নিবানো যায় না, মার প্রসবের ব্যথার কষ্ট কোনো ইনজেকশন দিয়ে কমানো যায় না। ডাক্তার বলতেছে, কোরআন বলতেছে, সায়েন্স বলতেছে, ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একমাত্র মেডিসিন হলো সন্তানের স্পর্শ। সন্তান যখন ভূমিষ্ঠ করে মা বেহুশ হয়ে যায়, কানের মধ্যে মুখ লাগায় তোর ছেলে হইছে, মা তখন চোখের পানি ফালাইয়া অনেকক্ষণ পরেছে মিরি মেরাইয়া চায়, তোর মা, ও মা গো, ও বোন আমার, তোর ছেলে সন্তান হইছে। তখন মার হাতটা লাগাইতে পারে না, রক্ত শূন্যতা মা পড়ে থাকে, আর দুইটা হাত বাড়ায় কইতে আসতে আমার জাদুমণি রে। ওই সন্তানকে এক নজর দেখা হাজার বেতা যেই মানুষটা বুইলা যাই, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কন ঠিক কিনা? ওই মারে কষ্ট দিস না রে বন্ধু, ও আব্বা কষ্ট দিস না রে বাবা। মদিনায় গেলে সাফা, মক্কায় গেলে সাফায় দৌড়ানো লাগে, মারোয়ায় দৌড়া লাগে, মিনায় কোরবানি করা লাগে। ও বন্ধুরে আরাফার ময়দানে অবস্থান করা লাগে, জামরায় কঙ্কন নিক্ষেপ করা লাগে। হজের মধ্যে কত ধরনের নিয়ম কানুন রে বাজান, টাকা লাগে 6.5 লাখ। আর আমার নবী, আপনার নবী বলে, উম্মত তোর মার চেহারার মধ্যে যদি একবার নেক নজর তাকাস, আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো আরা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার। দেখেন একটা তাকায় দেখেন, প্রত্যেকটা ছেলেদের চেহারাটা মলিন হয়ে গেছে। এরা প্রত্যেকটা ছেলে তার মা বাপরে ভালোবাসে, সন্তানের পাল্লায় বেরা মারে দমক মানে আল্লাহ গো, এই সন্তানরা আজকে ক্ষমা চাইতেছে, মাফ কইরা দাও। এই জন্য আমি বলতেছি, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। এই গজলের বইটা নিয়ে যাবেন, 50 টাকা দিয়ে কিডনা নিয়ে মার হাতে দিবেন, অনেক খুশি হবে। আমার এক মুরিদিনে বিক্রি করে খেদমত করে নতুন গজলের বইটা। তবে একটা কথা বলি আব্বা, বাজান, এই যে 1.5 ঘন্টার সময় কথা শুনলেন, আপনারা বলেন তো, আপনারা একটু আওয়াজ করে বলেন, আমরা, হ্যাঁ আপনারা একটু আওয়াজ করে বলেন,
যে আমরা কি মা বাপরে এত সুন্দর কথা শোনার পরে কি কষ্ট দিব? বাজার না লোক কি কষ্ট দিব? যাদের আব্বা মা কবরে চলে গেছে, কালকে গিয়া কবর জিয়ারত করলে কি গুণ হইব? পাউডার ধরে কি বাজার মাঝে মাঝে মা বাপের কবরটাতে যাইয়েন, যাইয়া দেখেন আর মনে মনে ভাববেন, আব্বা গো তুমি যে এনে শুয়ে রেছি এখন তা আমিও আইতাছি, জানি না বাবা তুমি কেমন আছো, যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকি তোমার কাছে মাফ করে দিও, আল্লাহ মাফ করতো। আমিন কর না গেলে আর আমিন কর। সবাই একটু আমার সাথে সাথে পড়বি নি গজলটা। মা কেন এত দামি জানে না সকলে বলো, আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো না বলে বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলনে মা কেন। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতে দি কত সুখ, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতে দি কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে বলুন, মা কেন এত দামি জানে না সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, মায়ের প্রশস্ত পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে মা গেল এত দামি জানে না সকলে, জানে না সকলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকলে বলো, জানে না সকলে।